হ্যাঁ, যা বলছিলাম, তার মানে মধুশ্রী দেবীর যখন প্রেগন্যান্সি লক্ষণ ছিল না, তখনও উনি এদের দুজনের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, অথবা নিরাপত্তার অভাব বোধ করছিলেন। আসলে উনি ভুলে গেছিলেন যে একটা সম্পর্ককে এভাবে আগলে রাখা যায় না। আচ্ছা যশোদা দেবী, আপনার কাছে আমি আর একটা প্রশ্নের উত্তর জানতে চাইব। আপনি যে ওষুধটা মধুশ্রী দেবীকে দিয়েছিলেন, সেটা কি সাধারণ অবস্থায় কোনো সাধারণ মানুষ গ্রহণ করতে পারে না? একজন ডক্টর হিসেবে আমি সম্পূর্ণ সচেতনভাবে বলছি, মধুশ্রী দেবীকে যে ওষুধ আমি দিয়েছিলাম তাতে ভয়ঙ্কর কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ওষুধ যে কেউই খেতে পারে, তবে ডক্টর হিসেবে অপ্রয়োজনে ওষুধ দেওয়াটা আমি নৈতিক মনে করি না। কিন্তু অনন্যোপায় হয়ে এই ওষুধ প্রেসক্রাইব করতে আমি বাধ্য হয়েছিলাম। তখন আমার মনে হয়েছিল যে এর থেকে সহজ আর এর থেকে কম ক্ষতিকর আর কোনো উপায় নেই। আপনি এই কথাটা কেন বলছেন, আমি কি জানতে পারি? আমি এই কথাটা আগেও বলতে চেয়েছিলাম, আমাকে যখন ইন্টারোগেট করা হয়েছিল। এখন কোর্টে এই কথাটা বলার সুযোগ পাচ্ছি, তাই আদালতকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমার বোনের নিরাপত্তার প্রশ্নটুকু উড়িয়ে দেওয়ার মতো বিষয় আমার কাছে ছিল না, আজও তা নয়। যেদিন আয়ুষের সঙ্গে মধুশ্রীর বিয়ের রেজিস্ট্রেশন হওয়ার কথা, সেই দিনই তুতুলের ওর শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসার কথা। ও নিজে উদ্যোগ নিয়ে ওদের দুজনের বিয়ের ব্যবস্থা করে। কিন্তু আমার বোন তুতুলের তো এটা প্রাপ্য নয়। তাই আমরা নিশ্চিত হতে চেয়েছিলাম মধুশ্রী দেবী যা বলছেন তা আদৌ সত্যি কিনা। মধুশ্রী দেবী আদৌ প্রেগনেন্ট কিনা, কারণ আয়ুষ আমাদের কাছে বারবার বলছিল মধুশ্রী আর আয়ুষের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি। আপনি যখন ওকে হসপিটালে নিয়ে যাচ্ছিলেন, তখন ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা বলুন তো। তখন মধুশ্রীর সত্যি খুব পেট ব্যথা করছিল। পেটের যন্ত্রণায় মধুশ্রী প্রায় অচেতন হয়ে গিয়েছিল। আমি আমার সিনিয়রকে মধুশ্রীর সোনোগ্রাফির কথা বলি, উনি সোনোগ্রাফিও করেন। আমি সেখানে ছিলাম। আমার সিনিয়র ডক্টর আমাকে বলেন মধুশ্রী দেবী প্রেগনেন্ট নন। এবং মধুশ্রী দেবীর বাবা বাইরে ছিলেন, ওনার সঙ্গেও এই বিষয়ে কথা বলা হয়। এবং এই পুরো ব্যাপারটা হতে সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট। আমরা যদি মধুশ্রী দেবীকে অ্যাবর্ট করাতাম, তাহলে এত কম সময়ের মধ্যে এই পুরো ব্যাপারটা আমরা করতে পারতাম না। এই 15 মিনিটের রেকর্ড কি আপনার কাছে আছে? অবশ্যই আছে স্যার। মধুশ্রী দেবীকে যখন অ্যাডমিশন করানো হয়, সেই সময় মধুশ্রী দেবীর পরিবারের লোক সেখানে ছিলেন। এছাড়া রেজিস্ট্রিতে সময়ের উল্লেখ আছে। কখন মধুশ্রী দেবীকে সোনোগ্রাফি করানো হয় সেই সময়ের উল্লেখও রয়েছে। আর মধুশ্রী দেবীর কখন চেতনা আসে এবং মধুশ্রী দেবী কখন প্রথম কথা বলেন, সেই তথ্য আমার কাছে নথিভুক্ত আছে। আর শুধু আমার সাক্ষ্যই নন, মধুশ্রী দেবীর বাবাও সাক্ষ্য দেবেন। কারণ সেই রাতে প্রথম মধুশ্রী দেবীর বাবা মধুশ্রী দেবীর সঙ্গে প্রথম কথা বলেন। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি যে মধুশ্রী দেবীকে ওষুধ খাইয়েছেন, সেটা কি আপনার বোন সোহাগ জানতেন? ঘৃণা করেও নয়, এই কথাটা শুধুমাত্র দুজন জানে, আমি আর অপরূপা দেবী।
অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কথা মূল্যবান তথ্য হিসেবে গৃহীত হলো। স্যার, সোনোগ্রাফির সময় এবং অ্যাডমিশনের সময়ের তথ্য এখানে জমা দেওয়া। গৃহীত হলো। আপনি এখন আসতে পারেন। আজকের মতো কোর্টের কাজ এখানে স্থগিত হলো। স্যার। ও শেখর, এসেছো? এসো এসো। হ্যাঁ, আমি অ্যাকাউন্টসটা রেডি করে এনেছি স্যার। দাও দেখি। এমনিতে তুমি ওভারঅল কি বুঝছো বলো? ওভারঅল খুব একটা ভালো বুঝছি না স্যার। আমি তো আপনাকে অনেক দিন ধরেই সাবধান করে যাচ্ছিলাম। রাদার আমি আতঙ্কিতই হচ্ছিলাম যে আমাদের ধীরে ধীরে বোধহয় চোরা বালির দিকেই ঢুকে যেতে হচ্ছে। এরপর যদি এখন আবার ওই প্রপার্টি ভাগের ব্যাপারটা ধরেন। হ্যাঁ, ও ভাগটা ধরেই তোমাকে এগোতে হবে। মানে ওই আমার ভাগে যতটুকু থাকবে সেইটুকু নিয়েই তোমাকে কথা বলতে হবে। মানে প্রপার্টি ভাগ এই মুহূর্তে বলতে আপনি কি শুধু ছোট স্যারকে ভাগ দেওয়ার কথা বলছেন? না, তা কেন শেখর? প্রপার্টির সমান 4টে ভাগ হবে। মা, আমি, অংশু আর আমাদের বোন অপরূপা। তো অংশু যদি তার ভাগ নিয়ে নিতে চায় তাহলে অপরূপাকেও তার শেয়ার আমাকে বুঝিয়ে দিতে হয়, বিশেষ করে তার যখন বিয়ে হয়ে যাচ্ছে। তাছাড়া একটা কথা তুমি মনে রেখো শেখর, আমার বাবা নিজের হাতে উইলটা করে দিয়ে গেছেন। সেই উইলটাকে অমান্য করে স্পর্ধা তো আমার নেই শেখর। না স্যার, আমি আপনাকে কিচ্ছু বদলাতে বলছি না। আমি শুধু বলছি যে আমি তো আপনার বাবার আমলের লোক। আমি তো নিজে চোখে দেখেছি আপনি নিজে হাতে করে তিল তিল করে কিভাবে এই ব্যবসাটাকে বাড়িয়েছেন। আগে ভাগ হয়নি বলে যদি এখন 4টে ভাগ হয় তাহলে আপনার মেহনতে সেই বর্ধিত অংশটাও তো ভাগের মধ্যে চলে যাবে স্যার। হ্যাঁ, তাতে কি শেখর? বাবা যদি আমাকে দাঁড় করিয়ে না দিয়ে যেতেন তাহলে কি আমি এগিয়ে নিয়ে যেতে পারতাম বলো? ওসব কথা ভেবে কোনো লাভ নেই। তুমি এখন আমাকে একটা আইডিয়া দাও। এই মুহূর্তে প্রপার্টি ভাগ হলে খুব বিপদ হয়ে যাবে স্যার। এমনিতেই 3টে ছবি তেমনভাবে চলেনি, প্রচুর লস। আর ছবিগুলো কেন চলেনি তার মূল কারণটা আপনি নিশ্চয়ই জানেন। কি? মধুশ্রী আয়ুষের সঙ্গে তার নিজের বিয়ে না হওয়াটাকে যেভাবে পত্র পত্রিকায় খারাপভাবে প্রচার করেছে আর তাকে মদত দিয়েছে, আপনি স্বীকার করুন আর নাই করুন, আপনার ছোট ভাই অংশুবাবু। নিজের কাগজে নিজের বাড়ির সম্পর্কে, নিজের দাদার সম্পর্কে, ব্যবসা সম্পর্কে খারাপ কথা লিখতে তার ভরসা হয়নি। তাই সমস্ত তথ্য, সত্য মিথ্যে সব তিনি অন্যান্য কাগজে সরবরাহ করে তাদের দিয়ে খারাপ কথা লিখিয়েছেন। অংশু কোনোদিনই ভালো ছেলে ছিল না, এখনো ভালো ছেলে নয়। কিন্তু তাই বলে সে বাড়ির কেচ্ছা অন্যদের দিয়ে লেখাবে,
এতটা মন্দ আমি তাকে ভাবতে পারি না। আপনি ভাবতে পারেন না, খুব স্বাভাবিক, কারণ অংশুবাবু আপনার নিজের ছোট ভাই। কিন্তু আমি তো স্যার গ্রাউন্ড লেভেলে মেশামেশি করি, তাই আমি জানি কোথা থেকে কি হয়। যাকে আসল কথাটা বলো। আসল কথা হলো, একবার ভেবে দেখুন স্যার, এত পাবলিসিটি দেওয়া সত্ত্বেও, এত ভালো মেকিং সত্ত্বেও তিনটে ছবি এইভাবে মুখ থুবড়ে পড়ার একটাই কারণ, সেটা হচ্ছে লাগাতারভাবে প্রেসে, মিডিয়াতে এই বাড়ি সম্পর্কে, আয়ুষ সম্পর্কে নেগেটিভ পাবলিসিটি। এই কথাটা যেন খুনাক্ষরে এ বাড়ির কেউ, স্পেশালি আয়ুষ, যেন জানতে না পারে। চোখের তারা